আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের দ্বিতীয় রোজার শুভেচ্ছা জানিয়ে আবারও শুরু করছি আজকের বগুড়া কর্তৃক আয়োজিত 30 রোজায় 30 শিক্ষার দ্বিতীয় এপিসোড। আমাদের সাথে আছেন বরাবরের মতনই শেখ আব্দুল্লাহ সালাম জুয়েল সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শেখ বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শেখ, আমরা নতুন দর্শকদের জানিয়ে দিতে চাই আমাদের অনুষ্ঠানের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে প্রত্যেক দিন রমজানকে কাজে লাগানোর জন্য অল্প সময়ে অল্প কিছু শিক্ষা নিয়ে তা বাস্তব জীবনে প্রয়োগ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা এবং পরকালীন মুক্তি লাভ করা, এটা আমাদের উদ্দেশ্য। শেখ, আমি চলে যেতে চাই মূল পর্বে। সো আমি আপনাকে অনুরোধ করব আজকের দ্বিতীয় রোজা উপলক্ষে আপনি আমাদেরকে এমন কিছু উপদেশ দেন যার মাধ্যমে আমরা সাধারণ মানুষ খুব সহজেই আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং পরকালীন মুক্তি লাভ করতে পারবো। জি শেখ। ধন্যবাদ আপনাকে। আমরা আজকে মাহে রমজানের দ্বিতীয় দিন পার করব ইনশাআল্লাহ। মাহে রমজানের দ্বিতীয় দিনের শিক্ষা হলো, আসুন রোজা অর্থ কী, আসলে হোয়াট ইজ সাওম, হোয়াট ইজ রোজা, রোজাটা কি। আমরা যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের প্রেরিত বিধানটা আমরা আদায় করছি, পালন করছি, এটার সংজ্ঞা জানা দরকার। কেননা এর সংজ্ঞার ভিতরে লুকায়িত আছে এর কর্মপদ্ধতি। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে আমি জানাতে চাই, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। এই আয়াতের সার কথা হলো, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের প্রতি সওম ফরজ করেছেন। হোয়াট ইজ সওম, সওম শব্দের অর্থ কী? প্রিয় উপস্থিতি, সওম শব্দটির আবিধানিক অর্থ হলো বিরত থাকা। কেননা আরব জাতি, আরবরা যেই ঘোড়া দীর্ঘদিন সফর থেকে বিরত থাকত তাকে সাইমুন বলে ডাকত, সাইমুন বলে ডাকতেন আরবরা। তার মানে সে বিরত থেকেছে, সফর থেকে বিরত থেকেছে। আর এই জন্যই যারা রোজা রাখেন, রোজা থাকেন, তাদেরকে আরবিতে সাইম বা রোজাদার হিসাবে গণ্য করা হয়, সাইম বলে ডাকা হয়। প্রিয় উপস্থিতি, তাহলে সওম শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা, যাকে ইংরেজিতে অ্যাবস্টিনেন্স বলা হয়। বিরত থাকা মানে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের সমস্ত মামনুআহ, সমস্ত ফরবিডেন, নিষিদ্ধ বিষয়গুলো থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। এর নাম রোজা। এর সেকেন্ড মিনিং, আমরা যদি দ্বিতীয় আবিধানিক অর্থ খোঁজ করি তাহলে দেখতে পাই এর অর্থ হলো কঠোর সাধনা, যাকে অস্টেরিটি বলা হয়। কঠোর সংগ্রাম সাধনা করতে হবে আপনার নফসের বিরুদ্ধে, আপনার জিহ্বার বিরুদ্ধে, আপনার অন্তরের বিরুদ্ধে, বিভিন্ন অন্যায় অনাচারের বিরুদ্ধে আপনাকে কঠোর সাধনা করতে হবে। যেগুলো আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নিষেধ করেছেন, কঠোর সাধনার মাধ্যমে সেগুলোর থেকে দূরে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যেগুলো করতে বলেছেন, কঠোর সাধনা করে সেগুলো বাস্তবায়িত করতে হবে। এর নাম রোজা। আমরা তৃতীয় মিনিং, থার্ড মিনিং যদি দেখি, সওম শব্দের আরেকটি মিনিং হলো অবিরাম প্রচেষ্টা, যাকে কন্টিনিউয়াস স্ট্রাইভিং বলা হয়। সব সময় প্রচেষ্টার ভিতরে থাকব, অর্থাৎ সুবহে সাদিক থেকে ইংদা গুরুবিশ শামস বা ইনদাল মাগরিব, সূর্যাস্ত পর্যন্ত আমি কোনো সময় এই রোজা থেকে আমি নিজেকে দূরে রাখব না। এটাকেই অবিরাম প্রচেষ্টা বলা হয়, কন্টিনিউয়াস স্ট্রাইভিং। আমাকে মনে করতে হবে আমি রোজা অবস্থায় আছি, আমাকে মনে করতে হবে আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দেয়া বিধান বাস্তবায়ন করছি, আমি রোজা রেখেছি। অতএব সমস্ত জিনিস থেকে আমাকে খারাপ জিনিস থেকে আমাকে বিরত থাকা দরকার। প্রিয় উপস্থিতি, এর নাম অবিরাম প্রচেষ্টা। সওম শব্দের আরও একটি অর্থ আসে, সেটা হলো আত্মসংযম। এটাকে বলা হয় সেলফ কন্ট্রোল। আমি রোজার মাধ্যমে নিজেকে প্রভুর দেয়া বিধানের ভিতরে নিজেকে মিলিয়ে দিই, আমি আমাকে উজাড় করে দিই, আমি আমার আমিত্বকে নস্যাৎ করে দিই, বিলিয়ে দিই, আমি আমার আমিত্বকে গিভ আপ করে দিই, দূরে সরিয়ে দিই। অর্থাৎ সমস্ত কিছু থেকে
সেলফ কন্ট্রোল, আত্মসংযম নিয়ে আসি, আমি নিজেকে সংযত করি, যাতে করে আমার দ্বারা কোনো গুনাহের কাজ না হয়। প্রিয় উপস্থিতি, আমরা সওম শব্দের আবিধানিক অর্থের ভিতরে বুঝতে পারলাম যে সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকা, কঠোর সাধনা চালিয়ে যাওয়া, কন্টিনিউয়াসলি অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাওয়া এবং নিজেদেরকে কন্ট্রোল করা, এটা হলো সওমের আবিধানিক অর্থ। পারিভাষিক সংজ্ঞা থেকে আমরা জানতে পারি, আরও ক্লিয়ার হই, বিভিন্ন ওলামায়ে কেরাম একমত হয়েছেন যে আসওম হুয়াল ইমসাকু আনিল আকলি ওয়া শুরবি ওয়াল জিমাই মিনাস সুবহি ইনদাল মাগরিবি মা নিয়া। এটার থেকে প্রতীয়মান হয়, পরিস্ফুটিত হয় যে ওলামা হযরত বলছেন আসওম, রোজা ওই জিনিস, হুয়াল ইমসাক আনিল আকলি, ইমসাক শব্দের অর্থ হলো বিরত থাকা। মানুষ বিরত থাকবে, যেটা আমি আগে বললাম আবিধানিক অর্থের ব্যাপারে, বিরত থাকবে আনিল আকলি, কিসের থেকে? আনিল আকলি, খাবার থেকে, অশুরবে, পান করা থেকে, অর্থাৎ পানাহার থেকে বিরত থাকবে, ওয়াল জিমা, এবং স্বামী স্ত্রী মেলামেশা থেকে, স্ত্রী সম্ভোগ থেকে, মেলামেশা থেকে তারা বিরত থাকবে। কোন সময় এটা? এটার সময় নির্ধারণ করা হয়েছে সেই সুবহে সাদিক থেকে, মিনাস সুবহি, সুবহে সাদিক থেকে ইনদাল মাগরিব, মাগরিব পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত, মা নিয়া, নিয়তের খুলুসিয়াত সহকারে। এর থেকে আমরা বুঝতে পারি যে রোজা হলো ওই জিনিস, সারাদিন সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত নিয়তের সহিত খাবার, পানাহার এবং যৌনাচার থেকে বিরত থাকার নাম রোজা। প্রিয় উপস্থিতি, আমরা এই দুইটা আবিধানিক এবং পারিভাষিক অর্থ থেকে কি বুঝলাম? যে আমি সমস্ত খারাপ কাজ, মামনুয়া থেকে বিরত থাকব, কঠোর সাধনা চালিয়ে যাব, যাতে করে আমি আমার রবের কাছে পৌঁছতে পারি। এর থেকে বোঝা যায় রোজার উদ্দেশ্য দুইটা। একটা, রোজার একটি উদ্দেশ্য হলো শর্ট টাইম উদ্দেশ্য, মানে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে মাহে রমজানে 30 দিন একটা ট্রেনিং করছেন যে এই 30 দিন তুমি হালাল খাদ্যটা পরিহার করো, আমার অর্ডার। এটা শর্ট টাইম শিক্ষা। আর লং টাইম, আমার বড় ধরনের একটা শিক্ষা আছে। সেই শিক্ষাটা হলো আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যেহেতু এই শর্ট টাইমে আমাকে হালাল খাদ্য পরিহার করতে বলেছেন, সেহেতু আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এটা বোঝাতে চাচ্ছেন বাকি 11টি মাস, এ লং টাইম তুমি বিভিন্ন হারাম খাবার, হারাম যৌনাচার ইত্যাদি সব কিছু থেকে দূরে থাকো। তার মানে হলো রোজার আজকের দ্বিতীয় দিনের রোজায় আমরা এটা শিখতে পারি, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের সমস্ত মামনুয়াত, নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকা, নিজেকে আত্মসংযম করা, আল্লাহর পথে থাকার জন্য অবিরাম হার্ট অ্যান্ড সোল ট্রাই করে যাওয়া, চেষ্টা করে যাওয়া, এটা আমাদের দায়িত্ব। অতএব আসুন সকলে মিলে রোজার বা সওমের এ হককে যথাযথভাবে আদায় করে ইহকালীন শান্তি এবং পারকালীন মুক্তির পথ বেছে নিই। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি শাইখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ফুটিয়ে তুলেছেন আমাদেরকে, সেটা উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। সো আপনারা বুঝতে পেরেছেন যে শাইখ আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ফুটিয়ে তুলেছে, এবং যেহেতু আজকে রমজানের দ্বিতীয় দিন, এখন আমাদের বেসিক জিনিসগুলো চলছে, আস্তে আস্তে আমরা গভীর বিষয়গুলোতে ঢুকবো ইনশাআল্লাহ। সো আমরা আজকে যেটা বুঝতে পারলাম যে রমজান আমাদেরকে হালাল বিষয় থেকে দূরে রাখছে। আমরা হালাল বিষয় থেকে মানে আমরা দূরে থাকছি, হারাম তো প্রশ্নই আসে না, হারাম তো করাই যাবে না। সো আমরা যদি পরিপূর্ণভাবে প্রথম এপিসোডে তাকওয়ার কথা বলা হয়েছে, সে তাকওয়ার সাথে আল্লাহকে ভয় করে যদি আঁকড়ে ধরতে পারি, তাহলে ইনশাল্লাহ আগামী 11 মাস এখন হালাল থেকে বিরত থাকছি, নিজেকে যদি রমজানের সাথে আঁকড়ে ধরে রাখতে পারি এবং পরিপূর্ণভাবে পালন করতে পারি, ইনশাল্লাহ আগামী 11 মাস আমরা হারাম থেকে দূরে থাকতে পারবো। সো সুপ্রিয় দর্শক, এই এপিসোডগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে এবং আপনারা আগামীতেও এরকম চান কিনা প্রতিনিয়ত, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিদিন সেহরিতে
আমাদের প্রতিদিনের এপিসোড আপলোড করা হবে। ইউটিউব চ্যানেলের লিঙ্ক ফেসবুকের ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। এছাড়াও ফেসবুকে ফলো রাখলে আপনারা সঙ্গে সঙ্গে এটিকে পেয়ে যাবেন। অ্যান্ড দিনের খাতিরে আপনার বন্ধুকে আপনি শেয়ার করে রাখতে পারেন, যার দ্বারা সে উপকৃত হয়। সো সুপ্রিয় দর্শক, অতীতের সকল কিছু ভুলে গিয়ে ফিরে আসি আল্লাহর পথে। এই রমজানকেই কাজে লাগিয়ে অগ্রসর হই হেদায়েতের পথে। এইরকম এপিসোড দেখতে চোখ রাখুন প্রতিদিন সেহরিতে, আজকের বগুড়াতে। ধন্যবাদ।